আসসালামু আলাইকুম। পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আমাদের যেই বাচ্চাটা এখন ব্রুডিং করা হয়েছে সেটা হচ্ছে কক বাচ্চা। আর আরেকটি বিষয় কিন্তু আপনাদের সঙ্গে আমাদের শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা নতুন করেছি আলহামদুলিল্লাহ। আমরা এরকম টাওয়ার করে তার উপরে 1000 লিটারের আপনার টাঙ্কি দিয়েছি 1000 লিটারের। তো এইটাতে দেখা যায় যে আমাদের প্রায় প্রত্যেকটা ফার্মে আর কি পাইপের সাথে লাইন করে দেওয়া আছে। এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, একটা এই দিক থেকে লাইন চলে গেছে। আর লাইনগুলো আমরা মানে এই পাইপগুলো আমরা মাটির নিচ দিয়ে নিয়েছি। যেমন আমি একটা দেখাচ্ছি, এই জায়গা থেকে এই যে পাইপটা এসছে, এটা কিন্তু এসে যে মানে এই যে এই পাশেরটা কিন্তু মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে। এবং এইটাই এখানে গিয়ে এই যে এইখানে আর কি পাইপটা উঠেছে। তার পরবর্তীতে দেখা যায় যে এখানে যদি আমরা পানি নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট এই সুইচটা নিচের দিকে মানে করে দিলে পারেই দেখা যায় যে পানি চলে আসবে। তো এটা আমাদের প্রত্যেকটা খামারে আর কি এই পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে। আমরা এই টাঙ্কিটা আর কি নিজেদের এই সুবিধার্থেই আর কি দিয়েছি, যাতে কিনা প্রত্যেকটা খামারেই মানে যেই পানিটা উঠানো হয়, দেখা গেল যে অনেক সময় কারেন্ট চলে যায়, ওই সময় হয়তো বা 200-250 লিটার পানি উঠানো লাগবে। তো এদিক দিয়েও একটু কষ্ট কম হয়। দেখা যায় যে টাঙ্কিতে পানি যদি 1000 লিটার থেকে যায়, বিশেষ করে আমরা সবসময় জমা রাখি না, কারণ এখন অতিরিক্ত মাত্রায় আপনার গরম পড়ছে, এতে করে টাঙ্কির পানিটাও গরম হয়ে যাবে। যে কারণে আমরা দেখা যায় যে মোটামুটি যাতে পানিটা গরম না হয় সেভাবে করে পানিটা তুলে রাখি যখন কারেন্ট থাকে। আর পাশাপাশি এটা আমাদের মানে যে কোনো প্রয়োজনেই ব্যবহার করতে পারি। আর ঔষধটা আমরা টাঙ্কিতে মিলাচ্ছি না, যেহেতু এটা একটা খামারের সঙ্গেই সংশ্লিষ্ট নয়, এটা সবগুলো খামারের সঙ্গে সংশ্লিষ্ট। এজন্য আমরা দেখা যায় যে ওষুধটা যখন কিনা পানি দেওয়া লাগে তখন এই ড্রামের মধ্যে পানি নিয়ে তারপর ড্রামে আলাদা আলাদা করে ওষুধ দিচ্ছি। তো যাই হোক, আমরা যে বাচ্চাটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমাদের এই খামারে কিন্তু আমাদের লেয়ার মুরগিটা ছিল, যেটা বিক্রি করা হয়েছে। অনেকে লেয়ারের ভিডিও চাচ্ছেন, তবে লেয়ার মুরগিটা তো বিক্রি করে ফেলা হয়েছে। এটাতে হচ্ছে কক মুরগি তোলা হয়েছে। আমি এটার ভেতরে যাব ইনশাল্লাহ, তবে তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমাদের আরও যে 1000 বাচ্চা, মোট হচ্ছে 4000 কক। তো এই 4000 ককের মধ্যে ওই পাশে আছে হচ্ছে 3000, আর এই যে এই রুমটাতে আছে হচ্ছে 1000। এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই রুমটাতে আছে 1000। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1000-এর গার্ডার। টোটালটাতে 1000 রয়েছে এই জায়গাটাতে। আর ওই পাশে তো 3000 আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হয়, সেটা হচ্ছে যে এই যে কতগুলো বাচ্চা দেখছেন, এগুলো কিন্তু অসুস্থ বাচ্চা। এখানে প্রায় মোটামুটি আপনার 8টা বাচ্চা রয়েছে, 8টা কিন্তু অসুস্থ। তো আমরা অসুস্থ বাচ্চাগুলোকে আলাদা করার জন্য একটা মেডিকেল সিস্টেম করেছি। এটা অবশ্যই করবেন, কারণ মেডিকেলের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে আজকে সে বিষয়ে কিছুটা আলোকপাত করবেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে মেডিকেলের প্রয়োজনীয়তাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে অসুস্থ বাচ্চাগুলো কিন্তু দেখা যায় যে সুস্থ বাচ্চাগুলোর সঙ্গে একসাথে খাবার খেতে পারে না। এজন্য দেখা যায় যে অসুস্থ বাচ্চাগুলো খাবার না খেয়েই থাকে, পাশাপাশি সুস্থ বাচ্চা কিন্তু আগে আগে খাবার খেয়ে চলে যায়, আর অসুস্থ বাচ্চাকে খাবার খাওয়ার কোনো চান্সই দেয় না। আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে যে অসুস্থ বাচ্চাকে আপনি যদি সুস্থ বাচ্চার সঙ্গেই মিলিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একসাথে ট্রিটমেন্ট করতে পারবেন না। অর্থাৎ অসুস্থ বাচ্চার জন্য আলাদা একটা ট্রিটমেন্ট আপনি চাইলেই দিতে পারেন, আলাদাভাবে একটু যত্ন নিতে পারেন, যা কিনা সুস্থ বাচ্চার সঙ্গে নেওয়াটা সম্ভব নয়। আর যারাই বাচ্চা ওঠান না কেন, যারাই ব্রুডিং করেন, অবশ্যই প্রত্যেকটা মানে ব্রুডিংয়ের সময়ই আপনার কতগুলো বাচ্চা অসুস্থ হয়েই থাকে, হয়তো বা 5টা 6টা বা 10টা 12টা বাচ্চা এরকম, কিন্তু মোটামুটি কিছু বাচ্চা দেখা যায় যে অসুস্থ হয়েই থাকে। সেক্ষেত্রে উচিত হচ্ছে যে অসুস্থ বাচ্চাগুলোকে আলাদা করে রাখা, যাতে সেগুলো মোটামুটি প্রয়োজন অনুসারে খাদ্য পানিগুলো গ্রহণ করতে পারে।
পাশাপাশি ওই বাচ্চাগুলোর যে ট্রিটমেন্ট রয়েছে সেটা আলাদাভাবে এক্সট্রাভাবে দেয়া যেতে পারে। এজন্য কিন্তু দেখা যায় যে মেডিকেলের একটা গুরুত্ব রয়েছে অনেক বেশি, যা কিনা দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে মেডিকেলের প্রয়োজনীয়তাটা মনে করি না। অনেক খামারে আমরা দেখেছি যে আলাদা করে কোনো মেডিকেল করা হয় না। এতে করে কি হয়, সুস্থ বাচ্চার সঙ্গে যে অসুস্থ বাচ্চা থেকে অনেক সময় কিন্তু অসুস্থ বাচ্চা থেকে কিছু সুস্থ বাচ্চাও অসুস্থ হয়ে যেতে পারে। আবার পাশাপাশি দেখা যায় যে অসুস্থ বাচ্চাগুলো সুস্থ বাচ্চার সঙ্গে দেখা যায় যে আপনার চলাফেরায় পেরে উঠতে না পেরে অসুস্থ বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায়। আর এগুলো আলাদা কোনো ট্রিটমেন্ট পায় না। এগুলো মানে সময় মতো খাবার খেতে পারে না, পানি খেতে পারে না, যে কারণে এই সমস্যাগুলো ফেস করতে হয়। তো আমরা বলবো অবশ্যই আপনারা যারা ব্রুডিং করছেন, অবশ্যই ব্রুডিংয়ে এবং ব্রুডিং ছাড়াও আমরা বলবো যে একটা মেডিকেল সাইড অবশ্যই রাখা দরকার। আমাদের কিন্তু এই যেই খামারগুলো দেখছেন, আমাদের কিন্তু মোটামুটি বড় মুরগির জন্য আলাদা একটা মেডিকেল রুম রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের ওই যে বাড়ির সামনের দিকটা আমরা একটু দেখাই। সেটা হচ্ছে যে বাড়ির মানে সামনের দিক থেকে খামারে আসতে গেলেই ওই যে ছোট্ট একটা খামার রয়েছে আমাদের, ওই যে দূরে যে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা খামার যদি দেখা যাচ্ছে, তো ওইটাতে কিন্তু আমরা বড় মুরগিগুলোর জন্য মোটামুটি মেডিকেল সাইড করে রেখেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আমাদের সোনালী প্যারেন্টসের কথা জানতে চেয়েছেন। তো সোনালী প্যারেন্টস তো আলহামদুলিল্লাহ ভালোই ডিম দিচ্ছে, পাশাপাশি মাশাআল্লাহ সেগুলো থেকে বাচ্চাও হচ্ছে। সোনালী সুপার হাইব্রিড, সোনালী সুপার হাইব্রিড বাচ্চা হচ্ছে। এবং আমরা কিন্তু ওই খামারের প্রত্যেকটা রুমে রুমে আমরা কিন্তু ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি, যেটা আপনাদের সঙ্গে আমরা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তবে আজকে জাস্ট একটু দেখাই বাইরে থেকেই। দেখতে পাচ্ছেন এই যে ফ্যানগুলো, এই যে এগুলো কিন্তু ফ্যান সেট করা আছে, এই যে ফ্যান, এই পাশে ফ্যান, এগুলো কিন্তু একেবারে নিচু করে ফ্যান সেট করে দেওয়া আছে। তো গরমের জন্য আপনার অবশ্যই বড় মুরগির ক্ষেত্রে ফ্যান ব্যবহার করবেনই, কারণ এখন তো মাত্র অতিরিক্ত গরম পড়ছে, প্রায় 40 ডিগ্রি উপরে গরম থাকছে, যে কারণে কিন্তু মুরগি দেখা যায় যে হিট স্ট্রোক করতে পারে। মুরগির কিন্তু গরম থেকে দেখা যায় যে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই আপনারা বড় মুরগির জন্য বিশেষ করে ফ্যানের ব্যবস্থা করবেন। আর বড় মুরগি হোক অথবা বাচ্চা হোক, আপনার ব্রুডিং হোক, সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে যে অবশ্যই আপনারা একটা মেডিকেল সিস্টেম করবেন। ছোট বাচ্চার জন্য এরকম করে একটা গার্ডার তৈরি করতে পারেন। আর বড় মুরগির জন্য আমরা বলবো যে ছোট্ট একটা খামারের মতো একটা জায়গা যদি রাখেন, তাহলে কিন্তু দেখা যায় যে আপনি মোটামুটি অসুস্থ মুরগিগুলোকে সুস্থ করে তোলার জন্য আলাদাভাবে একটা যত্ন নিতে পারছেন। তো আপনাদের যে কোনো জানার বিষয় আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। পাশাপাশি আজকে হচ্ছে আমাদের কক মুরগির আপনার তৃতীয় দিন। কক মুরগির আজকে হচ্ছে তৃতীয় দিন। ওষুধগুলো আমরা প্রথম দিনে যেরকম বলেছি এখনও সেরকমই ওষুধ চলছে। তো মোটামুটি দেখা যায় যে আমরা কিন্তু ওই পেপারগুলোকে উঠিয়ে ফেলেছি। পেপারগুলো কিন্তু মাত্র 2 দিন পেপার রেখেছিলাম, তো পেপারগুলোকে উঠিয়ে ফেলেছি। পাশাপাশি দেখা যায় যে এখন যে চিক্স ফিডারগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে এরকম বাসের উপরে দিয়ে দিয়েছি। যাই হোক, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে প্রত্যেক দিন আপনাদের সঙ্গে মুরগির খামার বিষয়ক ভিডিওগুলো শেয়ার করার। আপনাদের যদি জানার কিছু থাকে সেই বিষয়ের উপরেও ভিডিও তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।